আমাদের ওদিকে মানে গোপীবল্লভপুরের দিকে এই পিঠেটাকে বলে বিড়ির পিঠে। ওরা কিন্তু শুধু চাল আর বিড়ি কলাই দিয়ে করে। আমি আজকে করেছি ইডলি করার ব্যাটার দিয়ে। তার জন্য চাল, বিড়ির কলাই, সাবু আর সুজি একসাথে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখতে হবে 8 ঘন্টা মতো, আবার বেটে নেওয়ার পরেও রাখতে হবে প্রায় 8 ঘন্টার মতো, তাহলে পিঠেটা ভালো হয়। তার জন্য আমি সমস্ত কিছু একসাথে বেটে নিলাম। ফ্রাই প্যানের মধ্যে হালকা তেল ব্রাশ করেছি। এই পিঠের জন্য একদমই তেল বেশি লাগে না। তেল ব্রাশ করার পরে আমি প্রথমে একটা ছোট্ট করে দিয়ে নিলাম। 1 হাতা দিয়েছিলাম, উপর থেকে আরও 1 হাতা দিলাম। এটা বানাচ্ছি আমার মেয়ের স্কুলের টিফিনের জন্য। আমার মেয়ে বিড়ি কলাইয়ের যে কোনো জিনিস খেতে ভালোবাসে। ইডলি হলে তো ভীষণ খুশি সেদিন। আজকে ইডলি করিনি, এই ব্যাটার দিয়ে যদিও ইডলি করা যেত। পিঠে আমি দুটো বানিয়ে নিলাম, একটা একটু ছোট আর একটা একটু বড়। দুটো পিঠেই ও খাবে। ও খেতে ভালোবাসে চাটনি দিয়ে, খাই এটা টমেটো চাটনি দিয়ে, তাই আমি একটু টমেটো চাটনিও বানিয়ে নেব এর সাথে। পিঠেগুলো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার টমেটো চাটনির জন্য আমি টমেটো একটু সেদ্ধ করে নিলাম আগের থেকে। তার মধ্যে কারি পাতা, কালো সর্ষের একটু ফোড়ন বানিয়েছিলাম সেটা দিলাম, রসুন দিলাম কয়েকটা, আর দিলাম শুকনো লঙ্কা আর ঘরের তৈরি ছাতু। সমস্ত কিছু একসাথে আমি বেটে নেব। পরিমাণ মতো নুন দেব, আর দেব লেবুর রস কয়েকটা, আর গোলমরিচ। এটা বেটে নিলেই চাটনি রেডি। শুধু ফোড়নের জন্য দিয়েছি একটা আলাদা জায়গাতে আমি কারি পাতা, কালো সর্ষে, শুকনো লঙ্কা আর অল্প জিরে ফোড়ন করে এর উপরে আমি দিয়ে নিলাম। এই ফোড়নটাই আমি পিঠেটার উপরেও হালকা ব্রাশ করে নিয়েছি। আরও একটু দিলে ভালো হতো, কিন্তু একটু কম হয়েছে। দেখতেও সুন্দর, খেতেও ভালো, শরীরের জন্যও ভালো। আর মেয়ের যেহেতু ভীষণ পছন্দের, এটা আমাকে টিফিন দিতেও সুবিধা হয়, তাই আমি এটা বারবার করি। একবার করবেন, দেখবেন অবশ্যই ভালো লাগবে।